মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আঙ্কেল কোথায়? কোন আঙ্কেলের কথা বলছো? আরে বাবা, রোদ্দুরের বাবার কথা বলছি। ও তো দাদা এইসবে যেখানে থাকে সেখানেই আছে, বাজারে গেছে। কেন গো গুঞ্জা? আর মিনিট কয়েকের মধ্যে তুমি বুঝতে পারবে যে আমি আঙ্কেলের খোঁজ কেন করি। সেটা কিন্তু সহজ মেয়ে নয়। ও তুমি তাহলে জানতে সে কথা? তাহলে ওর পেছনে উঠে পড়ে লাগতে গেলে কেন বাবা? ওকে ওভাবে বলছো কেন? যা হওয়ার তা হয়ে গেছে। শোনো, তুমি আর ছেলের ওই ওকালতি করো না তো। তোমার এই বাঁদর ছেলের বাঁদরামি সহ্য করতে করতে আমি শেষ হয়ে যাব। আরে আমার ক্ষমতা আমি নিজের জন্য জানা কাজে লাগালাম, ওর জন্য লাগাতে হলো বেশি। নিজে নেশা করছে, আবার অন্যকেও নেশা করাচ্ছে। এই কিন্তু শেষবারের জন্য বলে দিচ্ছি অয়ন, আমি কিন্তু শেষবারের মতো সামলাচ্ছি। আর কিন্তু আমি সামলাবো না। এরপর কোনো গন্ডগোল যদি বাঁধে, আমি কথা দিচ্ছি ওর এইবারটা তুমি সামলে দাও প্লিজ। সে ধরে নাও সামলেই দিয়েছে। আর ওই ধানসিঁড়ি সে তো বাংলাদেশের মেয়ে, থাকে কলকাতায়। এখানে ওর কি ক্ষমতা আছে? যদি আমি কলকাতা ছাড়া না করেছি তুমি দেখো, তবে এই শেষবার অয়ন, আর কিন্তু নয়। হ্যাঁ বাবা, বাবা প্লিজ তুমি এবারটা বাঁচিয়ে নাও। আমি কথা দিচ্ছি আমি আর কোনোদিনও কোনো গন্ডগোল করবো না। কথাটা যেন মনে থাকে, নিজেকে সামলা, নিজেকে সামলা। আচ্ছা আর কতদিন আমি বাঁচাবো বলতো? হ্যাঁ এটা ঠিক, আজকে ধানসিঁড়ির কোনো ক্ষমতা নেই তাই যাত্রা বেঁচে গেলি। আচ্ছা এমন যদি হতো ওর জায়গায় কোনো অন্য মেয়ে থাকতো, তার পেছনে যদি বড় মাথা থাকতো, তখন কি করে সামলাতাম? এই সময় থানার বড়বাবুর ফোন। হ্যালো স্যার, বলছি স্যার একটা খবর দেওয়ার ছিল। হ্যাঁ দিয়ে ফেলুন। ধানসিঁড়ি আপনার নামে ডায়েরি করেছে। হোয়াট? স্যার শুধু আপনার নামে নয়, আপনার ছেলের নামে। আপনার ছেলে ওকে হ্যারাস করেছে আর আপনি ওকে থ্রেট করেছেন। আর আপনি অমনি ডায়েরিটা নিয়ে নিলেন? হ্যাঁ স্যার কি করবো বলুন তো স্যার, মানে ঠিক বুঝতে পারিনি। আমাকে এসে বললো যে কলেজে একটা ছেলে ওকে হ্যারাস করছে। এখন স্যার আপনার ছেলেকেও তো আমি চিনি না, আর ভিডিও দেখিয়েছিল তাতেও চিনতে পারিনি। স্যার পরে যখন বলছে যে ওই ছাত্রর বাবা তাকে থ্রেট করেছে, মানে স্যার আমি তো আপনার নামটা শুনেই স্যার চমকে গেছি। স্যার বিশ্বাস করুন, আমি যদি আগে জানতাম তাহলে কি এরকম কাজটা করতাম স্যার? ডায়েরি নিতাম আমি। আচ্ছা তাহলে এত দূর, আমিও দেখি কি করে। শুনুন, আপনার যা করার আছে আপাতত করুন। জানেন নিশ্চয় কি করতে হবে? হ্যাঁ 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 স্যার জানি স্যার। কি হয়েছে? ওই ধানসিঁড়ি থানায় ডায়েরি করেছে। সে কি? দাঁড়াও, আমাকে যা করার করতে দাও। হ্যালো গুঞ্জা, ওই ধানসিঁড়ি আমার আর অয়নের নামে থানায় ডায়েরি করেছে। এই ভয়টাই আমি পাচ্ছিলাম। কি ওর এত বড় সাহস যে ও তোমার নামে থানায় ডায়েরি করেছে? ও তুই ভাবিস না, ও আমি সামলে নেবো। তুই খালি এক কাজ করতে, ওর হাজবেন্ডের নাম্বারটা আমাকে। কাকু শোনো না, বলছি যে একটা জিনিস, মানে আমি তোমাকে নাম্বার দিচ্ছি, তুমি শুধু একটা জিনিস একটু খেয়াল রেখো যাতে এইসবের মাঝে আমার নামটা সামনে না আসে। না মানে আমি না তুই চিন্তা করিস না, তুই শুধু আমাকে নাম্বারটা দে। ফোন করে ওকে এমন কড়কাবো না। বলছি যে আমি একটা সাজেশন দেব। হ্যাঁ বল। আমার কি মনে হয় বলো তো, সব থেকে ভালো হবে যে রোদ্দুরের। কি হলো, থেমে গেলি কেন? বল গুঞ্জা। না না, বলছি যে তুমি একটু ওয়েট করো, আমি সব সিচুয়েশনটা বুঝে তোমায় আবার কল ব্যাক করছি। শর্মিলা, শর্মিলা, আরে শর্মিলা কোথায় গেলে গো? শর্মিলা
আরে কি হয়েছে, কি এত হাঁকডাক কিসের জন্য? আরে শোনো না, আমার খুব দেরি হয়ে গেছে, আমি স্নান করতে যাব। তুমি আমার ঘরে গিয়ে দেখবে কিছু কাগজপত্র পড়ে আছে, আমি গোছাতে পারিনি, একটু ব্যাগে গুছিয়ে দাও না। ব্যাগে গুছিয়ে দাও না? এতদিন ছেলেরা ছোট ছিল তাদেরটা গুছিয়ে দিয়েছে, এখন নাকি তোমারটা গুছাতে হবে? কেন, তুমি নিজে গুছিয়ে নিতে পারো না? আমি কোথাও ভাবলাম একটু দিদিভাইকে সাহায্য করব। বৌদিকে সাহায্য করবে মানে কিভাবে, কোথায়? কোথায় আবার, কিভাবে আবার? রান্নাঘরে সাহায্য করবো, আর কোথায় করব? বৌদিকে তুমি রান্নাঘরে সাহায্য করবে? তো কিভাবে সাহায্য করবে শুনি? আরে বলো না, দিদিভাই খুব অন্যমনস্ক হয়ে আছে তো, ঠিক মতো রান্নায় নুন দিচ্ছে কিনা, মিষ্টি দিচ্ছে কিনা, এগুলো একটু দেখবো না? ঠিক আছে, তুমি যাও, আমার ব্যাগটা গুছিয়ে দাও। বৌদি রান্নার ব্যাপারে তোমাকে খোঁজ রাখতে হবে না, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি স্নান করতে গেলাম। বেশি কথা, সব জানি, কি দেখতে হবে না দেখতে হবে ও আমাকে বলবে। এতদিন ছেলেগুলো অগোছালো করে রাখতো, এখন হয়েছে নিনি। অসহ্য, জীবনে আমার কোনো শান্তি। হ্যালো আন্টি, আমি গুঞ্জা বলছি। গুঞ্জা? এই গুঞ্জা, কোনো খবর আছে? না না, আমি কোনো খবর দেওয়ার জন্য তোমাকে ফোন করিনি, আমি তোমার কাছ থেকে একটা খবর চাই। আচ্ছা বলছি, আমাকে বলো তো, রোদ্দুর কোথায়? বাড়িতে আছে? রোদ্দুর? হ্যাঁ বাড়িতে তো। কেন বলো তো? হ্যাঁ গো, ময়না আবার বাড়িতে ফিরছে নাকি? তোমার কাছে কি আবার সেরকম কোনো খবর আছে নাকি? না না, ময়না ফিরছে না, ও যাতে বাড়িতে না ফিরতে পারে সেই ব্যবস্থাই আমি করছি। কি আনন্দের খবর! ওই মেয়ে না আর যদি না ফেরে তাহলেই আমার শান্তি, জানো গুঞ্জা। চিন্তা করো না, তার আগে তুমি আমাকে একটা জিনিস বলো তো, আঙ্কেল কোথায়? কোন আঙ্কেলের কথা বলছো? আরে বাবা, রোদ্দুরের বাবার কথা বলছি। ও, তো দাদা এই সময় যেখানে থাকে সেখানেই আছে, বাজারে গেছে। বাজারে? কেন গো গুঞ্জা, তুমি হঠাৎ দাদা ভাইয়ের কথা জিজ্ঞেস করছো কেন? শোনো, আমি এখন রাখছি, বুঝলে? আমি তোমার সাথে পরে কথা বলবো। এই দেখো দেখো দেখো, এই যে এইটা না তোমার খুব খারাপ স্বভাব, জানো গুঞ্জা। তুমি না সবসময় আমার থেকে সবকিছু জেনে নাও, কিন্তু তুমি নিজে কিছু বলো না। এটা খুব আচ্ছা বলো, গিভ অ্যান্ড টেক এই পলিসিতে তো গোটা বিশ্ব চলছে নাকি? হ্যাঁ, তুমি এখন কোথায় আছো? আরে কোথায় আবার, বাড়িতেই তো আছি। তুমি একটা কাজ করো, তুমি উঠোনে যাও, আর মিনিট কয়েকের মধ্যেই তুমি বুঝতে পারবে যে আমি আঙ্কেলের খোঁজ কেন করবো। উঠোনেই থাকবো? কি বলছে, উঠোনে থাকবো? কি সভ্য, তোমার তো বৌমার সব ঝামেলা মিটেছে শুনলাম। হ্যাঁ মিটেছে। যে যাই বলুক, তোমার বৌমার কিন্তু একটা এলেম আছে। আজকালকার মেয়েদের জিদ না থাকলে কি হয়, শেষ দেখে ছাড়লো। আর ওই ছেলেটা ভারী বদমাস। ছি 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 ছি, এইভাবে কারোর ক্ষতি করতে হয়? সব রকম মানুষই তো সমাজে থাকে, কি আর করা যাবে। আসি। হ্যাঁ, ক্লাবে এসো, বেশ কয়েকদিন তো আসোনি, তা এখন তো তোমার ঝামেলা মিটে গেছে, একবার এসো। হ্যাঁ আসবো, নিশ্চয়ই আসবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।